কলকাতার শহরতলি কোদালিয়া তখনও সুভাষ নাম হয়নি খাতায় কলমে। গত শতকের 4 দশকের মাঝামাঝি সেখানেই জ্যোতি চৌধুরীর সঙ্গে মন দেওয়া নেওয়া সলিল চৌধুরীর কোদালিয়া মামাবাড়িতে থেকে অসম থেকে এসে পড়াশোনা করতেন। কোনো এক দুর্গাপুজোর সময় ঘরোয়া স্মৃতিচারণে তিনি ফিরে গিয়েছিলেন অতীতে, কিন্তু কোনো তিক্ততা নয়, বর্ষিয়ানের কথায় ঝরে পড়েছে অতীতের সুন্দর মুহূর্তগুলি। জানালেন তিনি তখন ম্যাট্রিক দেবেন। পড়াশোনা দেখিয়ে দেওয়ার অছিলায় প্রায়ই সলিল আসতেন তাঁর কাছে। সেখানেই শুরু আলাপ। সময়ের সঙ্গে সঙ্গে বয়স বাড়ে, গাঢ় হয় আলাপ ও তার থেকে প্রেম। সলিল চৌধুরী তখনও বাউন্ডুলে শিল্পী, সবে শুরু করেছেন কাজকর্ম। বাড়ির লোকের অমতেই তাকে বিয়ে করেন জ্যোতি চৌধুরী। প্রথমে সংসার শুরু করেন কলকাতাতেই। সলিল চৌধুরী তখন ব্যস্ত আইপিটিএ নিয়ে, জ্যোতিও যেতেন তার সঙ্গে। সেখানেই তাঁর আলাপ ঋত্বিক ঘটক, সুচিত্রা মিত্র, মৃণাল সেন, উৎপল দত্তের মতো ব্যক্তিত্বের সঙ্গে। জীবনের এই পর্বেই মুম্বাই থেকে কাজের সুযোগ আসে সলিল চৌধুরীর কাছে। বিমল রায়ের 2 বিঘা জমিন ছবির কাজ। 1954 সালে মুক্তি পাওয়া মাইল ফলকে এই ছবির সুরকার ছিলেন তিনি। কাজের সূত্রে মাঝে মাঝে সলিল চৌধুরী মুম্বাই গেলেও জ্যোতি চৌধুরী থাকতেন কলকাতাতেই। সে সময়ের একটি মজার ঘটনার কথা বলেন তিনি। বম্বে ফেরত স্বামীর পোশাকের পকেটে একটি চিঠি পান। মেয়েলি হস্তাক্ষরে লেখা সেই চিঠির নিচে ছিল জনৈকা হাসির নাম। দেখে তো আর্ট কলেজের ছাত্রী জ্যোতি চৌধুরী কেঁদে একসা। সলিল চৌধুরীও খোলসা করলেন না স্পষ্ট করে। তার কয়েকদিন পর আর্ট কলেজে গরমের ছুটিতে জ্যোতি দেবী গিয়েছেন বম্বে বিমল রায়ের স্টুডিওতে। অনুষ্ঠান ছিল, সেখানেই সলিলবাবু বললেন, এসো এসো, তোমার হাসিকে দেখবে এসো। তার সঙ্গে গিয়ে জ্যোতি দেবী দেখলেন দাঁড়িয়ে আছেন ঋষিকেশ মুখোপাধ্যায়। পরবর্তীতে পরিচালক হওয়া ঋষিকেশ মুখোপাধ্যায় ছিলেন সেই ছবিতে বিমল রায়ের সম্পাদক। আসলে তিনিই লিখেছিলেন সেই চিঠি। ঋষিকেশের হয়ের রি ফলা লম্বা হয়ে আকারে পাল্টে গিয়েছিল, ফলে ঋষি হয়ে গিয়েছিল হাসি। পরে মুম্বাই হয়ে ওঠে সলিল চৌধুরীর মূল কর্মকেন্দ্র। 1954 সালে স্বামীর সঙ্গে জ্যোতি দেবীও পাড়ি দেন মুম্বাই। সেখানকার এবং কলকাতা থেকে যাওয়া শিল্পীদের কাছে তিনিই হয়ে ওঠেন শ্রদ্ধেয় বৌদি। তার বাড়িতে শিল্পীদের চাঁদের হাট বসত, আড্ডা গল্পের মাঝে চলত ক্যারাম খেলা। স্মৃতিচারণায় প্রবীণা জ্যোতি বলেছেন, লতাজি এবং আশাজি দুজনের সঙ্গেই তার খুব ভালো সম্পর্ক ছিল। তাকে কোলাপুরি শাড়ি এবং সোনার আংটি উপহার দিয়েছিলেন লতাজি। তাঁরা লতাজির জন্য নিয়ে গিয়েছিলেন বাংলার শাড়ি। দীপাবলিতে মিষ্টির বাক্স পাঠিয়ে দিতেন লতা মঙ্গেশকর। হেমন্ত মুখোপাধ্যায়, তালাত মামুদ এবং মান্নাদের সঙ্গেও ছিল হৃদ্যতা। মান্নাদের 2 মেয়ে ছিল সলিল ও জ্যোতি চৌধুরীর মেয়েদের শৈশবের খেলার সঙ্গী। কেমন ছিলেন ব্যক্তি সলিল চৌধুরী? স্মৃতিচারণায় প্রবীণা জ্যোতি দেবী জানিয়েছিলেন, সুরকার তথা সলিল চৌধুরী ছিলেন খুব মিশুকে, সকলকে নিয়ে হৈ হৈ করে থাকতে ভালোবাসতেন। কিন্তু সেই যশস্বীর সঙ্গে তাঁর সম্পর্কের ছিন্ন হয়ে যাওয়ার পর্ব প্রকাশ্যে আনেননি জ্যোতি চৌধুরী। স্মিত হেসে শুধু বলেছেন, বাকি সব ঘটনা তো আপনারা সবাই জানেন। কণ্ঠে মন্দিরা। ভিডিওটি পছন্দ হলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার অনুরোধ রইল।